আসসালামু আলাইকুম। তো স্বাগত জানাচ্ছি আপনাকে বিজেএস সার্ভিওরের নতুন একটা ভিডিওতে। তো আপনারা প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, একটা ফটো দেখাই আমি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন অঙ্ক সেম, মানে জাস্ট একটু উলটপালট হওয়ার কারণে পুরো মানটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে ভাই? প্রথম যখন আমি এই বিষয়টা ফেসবুকের মধ্যে দেখি, তো আমি তো ভাই চিন্তায় পড়ে গেছি যে হ্যাঁ হ্যাঁ এটা কেমনে কি। তো আমি ফটোটাকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করি। কিন্তু হ্যাঁ, এই কথাটা ভাই মানতে হবে, এই প্রথমবার আমি কোনো একটা অঙ্ক নিজে নিজে সলিউশন করছি, কারো সাহায্য নিয়েছি না, এমনকি আমার বাপের সাহায্য পর্যন্ত আমি নেই নাই। জাস্ট আমি নিজে নিজে এটার সলিউশন বের করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে এটা বাই করার মতন সক্ষমতা দিছিল। তো এই বিষয়টা কেন এরকম হচ্ছে, জাস্ট একটু চেঞ্জের কারণে, জাস্ট আপনার 130টাকে একটু আকপিস করার কারণে, মানে আপনার পুরো অঙ্কটাই কেন চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এই বিষয়টাই এই ভিডিওটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করব। তো আমি কিন্তু অঙ্কে এতটাও ভালো না, বিষয়টা আমি আপনাদেরকে বলে রাখি, অঙ্কে এতটাও ভালো না। আমার যারা ফ্রেন্ড আছে এবং এখন যারা ফ্রেন্ড আছে, বা এখনও যখন বাইনারি টাইনারি বা কোনো অঙ্ক করি, তো আগে আমি ছবিটা তাদেরকে সেন্ড করি, প্লিজ চেক ইট আউট মাই ম্যাথমেটিক্স, হেয়ার ইজ সাম মিস্টেক অর ইজ বি রাইট। সো বিষয়টা হচ্ছে এটা। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমাকে সবসময় সাহায্য করছে, যে কোনো বিষয়ে ভুল হইলে তারা আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ডস ফর হেল্প মি এভরি টাইমস, অ্যান্ড I pray for you, go ahead for get more success. Inshallah, Allah give you a lot of reward in your life. So যাই হোক, অনেক কথা হয়ে গেল। মূল ভিডিওটা আমরা দেখে ফেলি যে কীভাবে আমি এটা সলিউশনটা করছি, এবং এই সলিউশনটা আপনারা চাইলে কীভাবে করতে পারেন। এবং এটা কিন্তু খুবই চমকপ্রদ একটা বিষয়, যা এই মুহূর্তে যে আমি হাতে ধরে রেখে ভিডিও করতেছি। সো যার কারণে আপনারা বুঝতেই পারতেছেন যে একটু কষ্ট ফিল হইতেছে হাতের মধ্যে। তো এই হচ্ছে আর কি মূল বিষয়। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে ফেলি যে কীভাবে আপনারা কাজটা করবেন। তো লেটস চেক ইট আউট দিস ভিডিও, হাউ ইউ সলভ দিস ম্যাথমেটিক্স। সো লেটস জাম্প। তো গাইস, স্বাগত জানাচ্ছি আপনাকে আবারও আরেকটি ভিডিওতে। সো আমরা ভিডিওর বেসিক যে কাজগুলো রয়েছে সেখানে আমরা চলে আসি, আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। সো প্রথমে আমরা এই যেটা আপনাদেরকে থাম্বনেলের মধ্যে বা স্ক্রিনের মধ্যে আরও আগেও বলছিলাম, সেটা দেখাইছিলাম, এটা আপনারা এখানে দেখতেই পারতেছেন। সো দেখেন এখানে কিন্তু আছে হচ্ছে যে দেখেন 5, এখানে হচ্ছে 100, অ্যান্ড এখানে হচ্ছে 130। সো এইবার এটাকে আমরা যখন মানে এইটার ফলে আসবে একটা, এটার ফলে আসবে আরেকটা, এটা কেন হচ্ছে বিষয়টা আমি একটু এক্সপ্লেনিং করবো আপনাদের সাথে এবং প্র্যাকটিক্যালি এখানে দেখানোর ট্রাই করব। সো তো চলুন আমরা শুরু করে ফেলি। তো প্রথমে দেখুন আমরা একটা নর্মাল একটা ক্যালকুলেটর নিয়ে নিই। তো এই যে দেখুন আমি আমার সেই বিখ্যাত ক্যালকুলেটরটাকে নিয়ে নিলাম, এটার প্রয়োজন পড়বে। সো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে যে কাজটা করব, তো আগে এখানে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমে এই যে দেখেন, এই যে এটা আর এটা, এই দুইটার মধ্যে হবে হচ্ছে আপনার গুণ। আমি একটু লিখে দিই, এই দুইটার মধ্যে হচ্ছে গুণ, এবং এই দুইটার যে গুণফলটা আসবে, এই যে গুণফলটা আসবে এটার সাথে যোগ হবে, গুণফল সাথে যোগ হবে। সো গুণফল যত আসবে এটার সাথে এটা যোগ হবে, তাহলেই কিন্তু আপনার অঙ্ক হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন ধরেন 100 ইন্টু হচ্ছে 5। তো দেখতেই পাচ্ছেন এখানে সাধারণত 500 আসবে। সো এইবার এই 500 সাথে হচ্ছে আমরা যোগ করবো, যে দেখুন আমি এখানে কিন্তু যোগ চিহ্ন দিচ্ছি, যোগ, এরপর হচ্ছে 130। দেখেন 630 কিন্তু হয়ে গেছে। সো আমি এখানে এটা লিখে দিই 630। এটা হচ্ছে আপনার আনসার। ওকে, এটা আপনার আনসার একদম পারফেক্টলি হয়ে গেছে। সো এইবার যখন আমরা এটা করব, তখন কিন্তু এই যে এখানে যে 630 আসছিল, এটা কিন্তু আর আসবে না। তো এখনই তো আমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আসবে না কেন? এটা না আসার কারণ হচ্ছে আমরা প্রথমত গুণ করবো এই দুইটাকে, এই যে 500কে 5কে 130 দ্বারা আমরা গুণ করব, এবং গুণফল যেটা আসবে ওইটার সাথে 100 যোগ করব। সো এই দুইটার আমরা গুণ করে দেখি কত আসে। সো আমি এখানে লিখছি হচ্ছে 113 ইন্টু 5। সো হচ্ছে 650, মানে যেটাকে আমরা 650 বলে থাকি। সো এই যে 650 আসছে। সো এইটাকে যদি আমরা যোগ দিই 100 দ্বারা, তাহলে কিন্তু আমাদের 750 আসবে। সো এই যে আমরা এখানে লিখি 750, এটা হচ্ছে আপনার আনসার। ওকে, জাস্ট ইটস ইউর আনসার, নাও আন্ডারস্ট্যান্ড। সো আবার আপনাদেরকে বোঝাই, এইটার সাথে এইটা যোগ হওয়ার কারণে কিন্তু পুরো অঙ্কটার মোড়টাই ঘুরে গেছে। তো তখন আমরা যোগ করেছিলাম হচ্ছে 100কে 5 দ্বারা 100কে গুণ করছিলাম হচ্ছিল 500, এরপর এটা যোগ করে আমরা
630 বানায় ফেলছিলাম, মানে এইটা যোগ করছিলাম, এটা কিন্তু আমরা গুণ করি না, এই যে এটা কিন্তু আমরা গুণ করি না, এটা যোগ করছিলাম। কিন্তু এখানে যে বিষয়টা, এখানে কিন্তু আমরা এটা গুণ করছি এবং এটাকে যোগ করছি, ওখানে যোগ করছিলাম, এখানে গুণ করছিলাম এটা, আর এখানে গুণ করছি এটা। সো আপনি একটা বিষয় মনে রাখবেন, গুণ চিহ্নের পরে যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে 5 আছে, সো এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব, মানে তার বাম পাশে যেটা থাকবে ওইটাকে আমরা গুণ করবো, এরপর এটাকে যোগ করে দেবো, দ্যাটস এনাফ। এটা হচ্ছে আমার তৈরিকৃত রুলস। আমি জানি না এটার আদৌ কোনো রুলস টুলস আছে কিনা। তো আপনারা জানেন যে আমি অঙ্কে একদমই কাঁচা, যারা আমার ফ্রেন্ডস আছে তারা ভালো মতোই জানে। তো হ্যাঁ, আমার আইসিটির মধ্যে কত পরিমাণে একটা অঙ্ক যে বারবার করতে হয়, আমার ফ্রেন্ডরা যদি এটা ভালো করে অবজারভেশন না করে দিত, আমার মাথা নষ্ট হয়ে যায় যে আমার অঙ্ক হয়েছে কিনা না হয়েছে, নাকি স্যারের কাছে কথা শুনতে হয়। সো এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আরও দুইটা এক্সাম্পল নিয়েছি, মানে একটা এক্সাম্পল নিয়েছি। তো দেখেন এখানে কিন্তু আমরা সেম নিয়মে করব, জাস্ট আমরা করব কি, কই যেন এই যে এটাকে আমরা এটা দ্বারা গুণ করব এবং এটার সাথে এটা যোগ করব। সো আমি মাঝখানে যোগ ফলটা দিয়ে দিই, এটা যোগ আর এটা হচ্ছে গুণ। সো সূত্রটা মনে রাখবেন, যে প্রথম যে সূত্রটা বলছিলাম। তো আমরা এখানে যোগ করে দেখি কত হয়। সো আমরা লিখছি হচ্ছে 199 ইন্টু 8, ও সরি 199 ইন্টু 8। সো 199 ইন্টু 8 হচ্ছে আপনার 1592 বা 1592, যেটাকে আমরা বলতে পারি সহজেই। সো এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 520। সো আমরা লিখি 520। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফল কিন্তু চলে আসে, এই যে দেখেন কইরে ফল চলে আসে কিন্তু 2112। সো আমি এখানে লিখে দিই 2112, 2112। সো ইটস আ আনসার বলতে পারেন। সো এইবার এটা যখন আমরা করব, সো দেখেন এটাকে করি এখানে। সো দেখেন 520 ইন্টু 5। সো 520 ইন্টু 5 হচ্ছে আপনার 2600। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 119। সো 119 যোগ করলে হচ্ছে 2500, কত হচ্ছে এখানে 2799। সো এখানে আমাদের লিখতে হবে 2799, 2799। এটা হচ্ছে আনসার। ওকে, দ্যাট ইজ আনসার। আশা করি আপনি বিষয়টা খুব ইজিলি বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আই এম ভেরি টায়ার্ড নাও, দ্যাটস ওয়াই আই স্লেপ্ট। ইটস সো প্রিটি ফানি। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যেন তারা ওই অঙ্কটা পারে। আর ভাই কেমনে যে আমি অঙ্কটা সলভ করছি এটা আমি নিজেও জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি এটা পারছি, এটাই শুক্রিয়া। কারণ ভাই অঙ্কে আমি এতটা কাঁচা যে বোঝানোর মতো ভাষা আমার আপনাদেরকে নাই। তো আপনারা বলতে পারেন যে আপনি হইলেন কেমনে। তো আচ্ছা, নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আলোচনা করা যাবে যে আজ থেকে 1 বছর আগে, মানে এই রমজানের মধ্যে ভাই শুক্রবার, শনিবার, রবিবার প্রতিদিনই, মানে এই 3টে দিন আবার প্রতিদিন ক্লাস করতে হইতো পুরো একটানা 6 মাস। এমনকি ভাই ঈদের দিন, মানে ঈদের দিন শুক্রবার পরে স্যারে বলতেছে যে, মানে বৃহস্পতিবার পড়ছিল মনে গত বছর রোজা ঈদের। তো স্যার বলতেছে যে শনিবার দিন আসো ক্লাস করে। আমি বললাম যে স্যার না, শুক্রবার দিন আসতে বলছে। আমি বললাম যে স্যার একটা দিন একটু ছুটি দিলে ভালো হয়। তো এই বললে একটা ছুটি নিয়েছিলাম, মানে 2-1 দিনের। সো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের ম্যাথমেটিক্স অবশ্যই খুবই ক্রিটিক্যাল অনেক সময়, কারণ এই বিষয়টা মানে আমার বের করতে ভাই, আমি শুধু জাস্ট অনলি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে চাইছিলাম, কিন্তু আমি এটা পারি নাই। তো আমার এটা মানে খাতা কলম ধরতে হয়েছে, খাতা কলম ছাড়া আমি এটা একদমই সলভ করতে পারতাম না। তো এই হচ্ছে আর কি মূল বিষয়। তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি যদি আমার মতো এইভাবে শুয়ে শুয়ে দেখেন, আমি তো ভিডিও তৈরি করতে শুয়ে শুয়ে দেখেই বুঝতে পারতেছেন। তো আই এম ফিলিং ভেরি lazy now, and that's it. See you in the next video inshallah very soon. I don't know what this topic, but very soon inshallah. Assalamu alaikum.